এই ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সর্বস্তরের অনেক সাধারণ মানুষকে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আদর্শভাবে কী হওয়া উচিত এবং কোথায় গণ্ডগোলটা হচ্ছে তা বোঝানোর জন্য। ভদ্রলোক যে রোগী, এনার বয়স 58 বছর। 58 বছর বয়স। উনি স্কুল শিক্ষক। ওনার পেটের একটু সমস্যা হচ্ছিল। কতদিন আগে জানো? এখানে গিয়েছিলেন কতদিন আগে? বছরখানেক। এবছরের জানুয়ারি মাসে পেটের সমস্যা এবং মেনলি পেটের সমস্যা নিয়ে উনি গিয়েছিলেন একজন অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানের কাছে। প্লেন MBBS, একজন লোকাল ওনার ফিজিশিয়ান। কিন্তু তিনি চিকিৎসা আরম্ভ করলেন। অনেক রকম চিকিৎসা পাতার পর পাতা বেশ কয়েক মাস চলতে থাকলো। ওনার সমস্যা তো কমতেই থাকলো না, দিন দিন বাড়তেই থাকলো। উনি দুর্বল থেকে দুর্বলতর হতে লাগলেন। ডাক্তারবাবুকে বারবার রিপোর্ট করতে থাকলেন, ওষুধপত্র পাল্টিয়ে দিলেন, এসব করলেন। কিন্তু উনি একজন অর্ডিনারি MBBS ডাক্তার। রোগীকে যদি অ্যালোপ্যাথিক লাইনেই দেখাতে চান, হোমিওপ্যাথিতে রেফার না করেন, আপনাদের ইগোর ব্যাপার, আপনি একজন কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ভালো MDর কাছে পাঠাতে পারতেন, কিন্তু সেটি তিনি করলেন না। তিনি একজন অতি চলতি কথায় পাতি MBBS। ওনার বিদ্যা বুদ্ধি দিয়ে রোগীটাকে হাতে রাখার জন্য দিনের পর দিন ওষুধের পরীক্ষা নিরীক্ষা, এটা পাল্টে ওটা, এসব করতে লাগলেন। ভদ্রলোক দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়লেন। তার ঘুম আসতে লাগলো না, ঘুম বন্ধ হয়ে গেল, শরীরের সব দিক দিয়ে ক্ষতি হলো। এই ঘটনা ঠিক? এটাই তো আপনি বলেছেন। কী হয়েছিল আপনি একবার বলুন সংক্ষেপে। ভালো লাগে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তখন উনি কি বললেন? নার্ভের ডাক্তারের কাছে যেতে বললেন? না, উনি প্রথমেই বলেছেন যে তোমার আপনার নার্ভ সংক্রান্ত অসুবিধা বলে এই গ্যাসের কষ্ট হচ্ছে। প্রথম দিন থেকে নার্ভের ওষুধ চালিয়ে দিয়েছে। যাই হোক, ওনার ওষুধে আপনি খুব একটা আরাম বোধ করলেন না, তারপরে বললেন একজন নিউরোলজিস্টের কাছে যেতে। হ্যাঁ, এই শেষের বেলা 7 মাস পরে। কিন্তু আপনি জাননি, আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলেন। তারপর উনি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলেন, হোমিওপ্যাথিকে আগে দেখাতেন উনি, তারপরে গিয়েছিলেন। ওনার মেন সমস্যা এই সময় দাঁড়িয়ে গেল ঘুমের সমস্যা। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু অনেক দিন ধরে চিকিৎসা করলেন, কিন্তু ওনার সেই সমস্যার সমাধান হলো না। এই ডাক্তারবাবু চিকিৎসা করেননি, বললো যে অ্যালোপ্যাথি ভুল চিকিৎসার অসুবিধা হয়েছে, সাইড ইফেক্ট হয়েছে, আমি ওষুধ দেবো না। তাহলে প্যাসিফ্লোরা কে দিল? ঘুমের কথা বললাম তো ও প্যাসিফ্লোরা দিল। উনি চিকিৎসা করতে চাননি, যে অ্যালোপ্যাথিতে এত হয়েছে, আমার দ্বারা হবে না, আপনাকে ঘুমের একটা ওষুধ দিচ্ছি প্যাসিফ্লোরা। কিন্তু এই প্যাসিফ্লোরা খেয়ে আপনার ঘুম হলো না। প্যাসিফ্লোরা খুব দামি ওষুধ, অনেক টাকা লেগেছে, জার্মান লিখে দিয়েছিল, কিন্তু ঘুম হলো না। তাহলে এই হিস্ট্রিটা আমরা দেখালাম। ভদ্রলোকের পেটের সমস্যা কিছু দেখা দিয়েছিল। উনি একজন MBBS ডাক্তারের কাছে গিয়েছিলেন। তিনি বললেন যে নার্ভের সমস্যা হচ্ছে। এই জানুয়ারি মাস থেকে এই জুলাই পর্যন্ত 6 মাস ধরে উনি চিকিৎসা করলেন, কিন্তু আমার রোগী ইমপ্রুভ হলো না, দিন দিন খারাপ হতে থাকলো। তখন উনি ওনাকে বললেন যে তোমাকে নিউরোলজিস্ট একজন ডাক্তারের কাছে পাঠাতে হবে, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, তোমার মনের ব্যামো। তাহলে উনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন। হোমিওপ্যাথিক চিকিৎসক বললেন ওই অ্যালোপ্যাথি ডাক্তার যা করেছে আমি আর পারবো না, তুমি অন্তত প্যাসিফ্লোরা জার্মান কোম্পানির ওষুধটা কিনে খাও। তাতে ঘুম হয়নি। ভদ্রলোকের লাস্ট রেজাল্ট, 6 দিন ধরে মোটেই ঘুম হচ্ছে না। উনি পাগলের মতন হয়ে গেছেন। একটা মানুষের ঘুম না হলে কি হয়? 6 দিন ধরে ঘুম না হলে, এই শরীর খারাপের জন্যে, এই অনিদ্রার জন্যে ওনার জীবন দুর্বিষহ পরিণত হয়েছে। এখন উনি সুইসাইডও করতে মাঝে মাঝে চাইছেন, যে আমার বেঁচে থেকে লাভ নেই। এইরকম একটা হতাশাগ্রস্ত মানুষ, এইরকম একটা বিপদগ্রস্ত মানুষ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যদি আসে, আর হোমিওপ্যাথিক ডাক্তার যদি বলে আমার চিকিৎসা নেই, তুমি একটু প্যাসিফ্লোরা খাও গিয়ে, আর কি করবে দেখো গিয়ে, তাহলে মানুষ যাবে কোথায়? ইয়েস, উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট, এবং হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারাই এই ভদ্রলোককে সুস্থ করতে পারবে। যে হোমিওপ্যাথিক চিকিৎসক বলেছে আমাদের এখন কোনো চিকিৎসা নেই, আমরা পারবো না, তুমি এই ওষুধ একটু খেলে খাও, এই মাদার টিংচার, তাতে কাজ হলে হবে, না হলে না হবে। হি ডাজ নট নো এনিথিং অ্যাবাউট দ্য হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি দিয়ে তার বিচার হবে না। পুষ্করিণীর সংকীর্ণতায় তাকে পঙ্কিল করে তোলে।
যে পুকুরে জল কম থাকবে সে পুকুর পঙ্কিল হবে, সমুদ্রের জল কখনো পঙ্কিল হয় না। তাই জ্ঞানের গভীরতা, পড়াশোনা, বিজ্ঞানের যুক্তি, তর্ক, বিদ্যা, বুদ্ধি সবার সমান থাকবে না, তাই দিয়ে দুনিয়া বিচার করা যাবে না। এই ভদ্রলোককে সম্পূর্ণ সুস্থ করে হোমিওপ্যাথিতে আমি দেখাবো। ইয়েস, ওয়ান্স অ্যাগেন আই শ্যাল প্রুভ দ্যাট হোমিওপ্যাথি হ্যাজ দ্য সায়েন্টিফিসিটি অ্যান্ড হোমিওপ্যাথি ক্যান কিওর দ্য পেশেন্ট উইথ অ্যান আইডিয়ালিস্টিক থিওরি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভদ্রলোকের সমস্যাগুলো হলো কেন? সমস্যা দুটি কারণে। এখনকার সমস্যাটা বেশি দাঁড়িয়েছে অ্যালোপ্যাথিক সাইড এফেক্টের জন্য। নানান রকম ওষুধ, যেসব ওষুধের প্রয়োজন ছিল না, নানান রকম ওষুধ খাওয়ার পর থেকে উনি দুর্বল হয়ে পড়লেন। উনি তো নিজেই বুঝতে পারছেন, সাবজেক্টিভ সিমটম, রোগী নিজেই বুঝতে পারছেন আমার ক্ষতি হয়েছে অনেক। সাইড এফেক্ট আর একটা সিমটম উনি বললেন যে মাথাটা ঠান্ডা সহ্য করতে পারেন না। হেড ইজ ভেরি সেন্সিটিভ টু কোল্ড, সো ব্যাড এফেক্টস অফ অ্যালোপ্যাথিক মেডিসিন, অ্যান্ড ইফ উই গো থ্রু দ্য রুব্রিক head, cold, sensitive to touch, there is poison nut. So our first medicine in this case will be poison nut, because the bad effects of the aromatic medicines and cold air, heat sensitive, only 3-4 first grade medicines. Among that, poison nut is also a very important principle. এইটা হলো ওনার টেম্পোরারি আমাদের দিতে হবে, কিন্তু ওনার সুদূর প্রসারী পার্মানেন্ট ওষুধ কী হবে? হে অ্যালোপ্যাথিক চিকিৎসক, তুমি অনেক চিকিৎসা করেছো, নার্ভের চিকিৎসা করেছো। হে হোমিওপ্যাথিক চিকিৎসক, তুমি প্যাসিভ পোলার দিয়ে ঘুম আনার চেষ্টা করেছো, তোমরা রোগের গভীরে যেতে পারোনি, রোগীর অন্তর্নিহিত দর্শন উপলব্ধি করতে পারোনি। এই রোগীর ঘুম আসছে না কেন? এই লোকটির সমস্যাটা কোথায়? 5 মিনিটে কথা বলে যা বুঝেছি, হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, ভদ্রলোক, সাদাসিধা মানুষ। ওনার মনে কোনো কূট নেই, প্যাঁচ নেই। উনি ধার্মিক লোক, সৎ লোক, সমাজের বিনয়ী লোক, কিন্তু ওনাকে উনি ঠকেছেন। যে স্কুলে পার্মানেন্ট হওয়ার কথা ছিল, আজকাল পলিটিক্সের ব্যাপার, নানান রকম চক্রান্তের ব্যাপার, ওনার চাকরিটা পার্মানেন্ট হলো না। ওনার একটা সাংঘাতিক মনের আঘাত থাকলো। 2 নম্বর আঘাত, ওই স্বল্প টাকায় সংসার চলে না, অসুবিধা হয়। উনি একটি দোকান দিয়েছিলেন, সেই দোকানটা ওনার লস হয়ে যাচ্ছে। লস তো হবেই, কারণ উনি তো সাদাসিধা মানুষ, কথা বলেই তো বুঝে গেছি, উনি তো পাকা লোক নন। তো সেখানে লস, তাহলে মর্টিফিকেশান ওনার জীবনকে গ্রাস করেছে। দুর্বিষহভাবে দুঃখ, কষ্ট, মনোবেদনা নিয়ে ভদ্রলোক চলছে, কিন্তু উনি অসৎভাবে চলবেন না, উনি কিন্তু সৎ মানুষ। আমি 5 মিনিটে কথা বলে বুঝে গেছি। তাহলে এই মনোকষ্ট, এই মনের দুঃখ, এই মনের বেদনা, এই মর্টিফিকেশান, এই রিজার্ভ ডিসপ্লেজার সমস্ত রোগের কারণ। সেইখানে তো অ্যালোপ্যাথিক ডাক্তার যেতে পারবে না, সেইখানে তো আমাদের এই হোমিওপ্যাথিক ডাক্তারগুলো যারা পড়াশোনা কিছুই করে না, তারা পৌঁছাতে পারবে না। সো দি পেশেন্ট উইল বি কিওর্ড বাই অ্যানাদার মেডিসিন। মর্টিফিকেশান ailment chapter, the short form of the medicine is PA, and I shall prescribe the PA in 50 millisiemens scale of potencies later on. Now the first prescription to overcome the bad effects of after effects, the side effects of the erogative medicines, the allopathic medicines, the crude medicines with sensitiveness to the heat from the cold air and insomnia, poison nut. And let's prescribe PA in 50 millisiemens scale of potencies. আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে সুস্থ করব এবং হোমিওপ্যাথিতে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আমাকে কয়েকটা দিন সময় দিন, এর পরবর্তী ভিডিওতে আমি সবাইকে দেখিয়ে দেবো আপনার রাতে ঘুম হচ্ছে, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, আপনি সম্পূর্ণ আমার উপরে আস্থা রাখতে পারেন।